আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকেরই আসলে চুল পড়ার সমস্যা নিয়ে ভুগছেন। তো চুল পড়াটা আসলে কিভাবে বন্ধ করবেন আমি আপনাদেরকে সেটা বলবো, এবং কি কি কারণে চুল পড়তে পারে সেটাও আমি আপনাদেরকে বলবো। প্রথম কারণ হচ্ছে অ্যালার্জেটিক প্রবলেম। যাদের মাথায় অ্যালার্জেটিক সমস্যা রয়েছে তাদের কিন্তু চুল পড়ে যাবে, এটা কনফার্ম। এবং যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি আছে তাদেরও কিন্তু চুল পড়ে যাবে, এটাও কিন্তু একটা অ্যালার্জেটিক প্রবলেম। এবং যাদের হরমোনাল প্রবলেম আছে এবং জেনেটিক প্রবলেম আছে, মানে যাদের পূর্বপুরুষের চুল পড়ার সমস্যা রয়েছে তাদেরও চুল পড়বে। এবং আপনারা কিভাবে চুল পড়া থেকে মুক্তি পাবেন কিংবা সমস্যার সমাধান পাবেন, যেটা আসলে অনেকে নেগেটিভ মার্কেটিং করে যাচ্ছে সব দিক দিয়ে। এবং এই নেগেটিভ মার্কেটিং দিয়ে অনেকগুলো রোগীকে তারা সুস্থ করবে বলে অনেকগুলো টাকা লুফে নিচ্ছে কোনো কারণ ছাড়া। তো আপনার কিভাবে চুলটা গজাতে পারবেন? হ্যাঁ, আপনি কি চুল গজাতে পারবেন কি পারবেন না সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। চুল গজাতে পারবেন যদি আপনার হরমোনাল লেভেলটা ঠিক থাকে এবং আপনার যদি হরমোনাল মেডিসিনগুলো ঠিকঠাকভাবে চলে, মেডিকেশন চলে, একজন ডক্টর যদি আপনাকে হরমোনের ওষুধ দেয় যদি হরমোনাল প্রবলেম থাকে, এবং যদি আপনার অ্যালার্জির প্রবলেম থাকে, অ্যালার্জি যদি ভালো করা যায়, ওইরকম যদি মেডিসিন দিয়ে আপনাকে যদি সুস্থ করা যায়, তাহলে অবশ্যই আপনার চুল গজাবে। তাহলে আবার চুল গজানোর প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো কিভাবে গজাবেন? মেডিসিন দিয়ে তো আপনি সুস্থ হলেন, কিন্তু চুল যেটা চলে গেল বা চলে যাচ্ছে সেটা আপনি কিভাবে ফিরে পাবেন? খুব ইজি প্রসেস। আমাদের এখন জানা আছে মিনোক্সিল। মিনোক্সিল 5% পাওয়া যায়, 2% পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের। ঠিক আছে, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না। এটা আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, তবে একজন ডক্টর অবশ্যই আপনাকে সাজেস্ট করতে হবে যে মিনোক্সিলটি আপনি আসলে কি ইউজ করবেন নাকি করবেন না, কারণ মিনোক্সিডিল সবাই ইউজ করতে পারে না। মিনোক্সিডিল যাদের অ্যালার্জির প্রবলেম আছে বা মাথায় যাদের প্রচুর খুশকি সমস্যা আছে তারা কিন্তু প্রথমত মিনোক্সিডিল ইউজ করতে পারে না। তাদের অ্যালার্জির প্রবলেমের জন্য মেডিকেশন করে তাদের অ্যালার্জিটা প্রথমে ভালো হতে হবে, এরপরে তারা মিনোক্সিডিল ইউজ করতে পারবে। এবং আপনারা অনেকেই মিনোক্সিডিল ইউজ করতেছেন, বাট এটা প্রপার ওয়েতে ইউজ করতেছেন না। যেমন আপনারা মাইক্রোনিডেলিং করেন না বা ডার্মারোলিং করেন না। ডার্মারোলিং করলেও আপনারা আপনাদের মাথায় খুশকি নিয়ে ডার্মারোলিং করতেছেন, তো এটাতে কোনো লাভ হচ্ছে না, কারণ আলটিমেটলি খুশকি থেকে কিন্তু চুলগুলো চলে যাচ্ছে। তাহলে কি করতে হবে? প্রথমত অ্যালার্জি থাকলে অ্যালার্জি ট্রিটমেন্টটা প্রপার ভাবে করতে হবে, এবং অ্যালার্জি সুস্থ হতে বা হরমোনাল প্রবলেম থাকলে হরমোন ঠিক করতে হবে। এবং যাদের জেনেটিক ভাবে প্রবলেম তাদের জন্য মেইন প্রসেস হচ্ছে পিআরপি, মানে প্লাজমা থেরাপি। যারা প্লাজমা থেরাপি দিয়েছেন তারা হয়তো জানেন তাদের চুল পড়া অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এবং নতুন চুল গজানোর প্রায় 70 to 80% সম্ভাবনা আছে যদি তাদের চুলের শেকড়গুলো ভালো থাকে। তাহলে আপনারা কিভাবে চুলটা খুব ইজি ওয়েতে প্রসেস করে গজাবেন? আপনারা পিআরপি সেশনগুলো ঠিকঠাকভাবে নেবেন, যেগুলো ডক্টর মেডিসিন লিখে দিবে ওইগুলো কন্টিনিউ নেবেন। এবং একটা নির্দিষ্ট সেশন থাকে, 5 সেশন বা 6 সেশন, 7 সেশন বা 8 সেশন এইভাবে হতে পারে, যার কন্ডিশন যেমন তার সেশনের সামঞ্জস্যতা থাকবে অবশ্যই, এবং মেডিকেশনের সামঞ্জস্যতা থাকবে। তাহলে এভাবে খুব সহজে আপনারা নতুনভাবে চুল গজাতে পারেন একমাত্র পিআরপি থেরাপি দিয়ে, প্লাস মিনোক্সিল, মাইক্রোনিডেলিং এবং ডার্মারোলিং যেটা বলেন না কেন, এগুলো করে কিন্তু আপনারা চুল গজাতে পারেন। তবে সেটা ধৈর্য নিয়ে করতে হবে। আপনারা যদি আজকে পিআরপি করলেন, কালকে মেডিকেশন করলেন, 1 মাস পরে বললেন আমার চুল আসলো না কেন। নর্মালি চুল উঠতেও, চুল যদি আমরা একদম সব ফেলে দিই, চুল উঠতেও 2 থেকে 3 মাস ভালোভাবে চুল উঠতে সময় লাগে। সেখানে আপনার চুল একদম নাই, চলে গেছে, ওই জায়গাগুলোতে নতুনভাবে চুল উঠাইতে গেলে ঠিকঠাকভাবে মেডিকেশন করার পর, সেশন দেওয়ার পর, থেরাপি সেশন দেওয়ার পর আপনার চুলটা উঠতে মিনিমাম 6 থেকে 7 মাস আপনার ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। এবং শেষ পর্যায়ে গিয়ে যদি প্রয়োজন হয় আরো 2 থেকে 4টা সেশন বাড়তি দিতে হতে পারে। তবে ঠিকঠাকভাবে মেডিসিন নিতে হবে, সেশনগুলো ঠিকঠাকভাবে নিতে হবে আপনার যদি আসলে চুল গজানোর ইচ্ছা থাকে। তাহলে এইভাবেই আপনারা আপনাদের মাথার চুলটা খুব সহজে গজাতে পারেন। তবে অবশ্যই ধৈর্য নিয়ে পিআরপি সব সেশনগুলো নিয়ে একজন ডক্টর আপনাকে যেসব মেডিসিন লিখে দিবে ওগুলো কন্টিনিউ করতে হবে। প্রথমে দেখতে হবে আপনার রোগ কোনটা, আপনার কি জেনেটিক সমস্যা নাকি হরমোনাল সমস্যা নাকি অ্যালার্জিটিক সমস্যা। তাহলে আমরা এই সব কিছু ফাইন্ড আউট করে আমরা ধৈর্য ধরে যদি ট্রিটমেন্ট করি, মিনিমাম 6 থেকে 7 মাস ট্রিটমেন্টের প্রয়োজন আছে, তাহলে আমাদের চুল উঠানো পসিবল। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবো। হতে পারে আমরা পিম্পল নিয়ে কথা বলবো বা মেস্তা নিয়ে কথা বলবো, আমরা কিভাবে রিমুভ করবো। এবং চুলের জন্য আমি কিছু মেডিসিন বা প্রোডাক্ট আমি সাজেস্ট করব যদি আপনাদের সেরকম সাড়া পায় বা কমেন্ট পাই। এবং আপনারা কি কি করবেন, নর্মালি ঘরে কোন কোন ওয়েগুলো মেনটেন করলে চুল পড়াটা বন্ধ হবে, চুলের গোড়া শক্ত হবে, এবং খুব ইজি ওয়েতে যে চুলগুলো আছে সেগুলো ধরে রাখতে পারবেন এবং নতুনভাবে চুল গজানো পসিবল। আমি এইসব প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং যাদের মেস্তার প্রবলেম তাদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও আসতে যাচ্ছে ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।